আসসালামু আলাইকুম। আমাদের দেশে সাধারণত প্রচলিত ব্যবহার মানে ইংলিশ শেখার জন্য যে প্রচলিত স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে গ্রামার বেসড। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এলিমেন্টারি থেকে শুরু করে আমরা ইউনিভার্সিটি পর্যন্ত বা চাকরি লেভেল পর্যন্ত আমরা গ্রামারকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। যদিও আমরা জানি ইংলিশ যেহেতু একটা স্কিল ডেভেলপমেন্ট, মানে যেহেতু ভাষার জন্য স্কিল ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে ইংলিশের যে 4টা পার্ট আছে লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 4টা পার্টের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে ম্যাস পিপল যারা মানে জনগণ যারা আছে সাধারণত লিসেনিং এবং স্পিকিংটা তেমন করে এক্সারসাইজ করে না, যার কারণে তারা এইটার ব্যাপারে বেশি একটা যেহেতু এক্সারসাইজ করা হয় না, কারণ তো শুধু তারা মাত্র কোথায় এই লিসেনিং এবং স্পিকিংটা এক্সারসাইজ করে অনলি ফর ক্লাসরুম। অ্যাকচুয়ালি আমাদের যে পরীক্ষাগুলো হয় বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষাগুলোতে এবং দেখা যায় যে যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো সবগুলোই কিন্তু গ্রামার বেসড করা হয়। সো এই ক্ষেত্রে আমরা যদি গ্রামারটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ইংলিশ শেখার যে প্রাধান্যটা বা ইংলিশ শেখার যে চর্চাটা এটা মূলত একাডেমিক হয়ে থাকে, ঠিক আছে? সো যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ একটা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, এক্ষেত্রে আমার কাছে মানে মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে স্পিকিং এবং লিসেনিং পার্টটা খুব বেশি জরুরি। কারণ আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম ধারণ বা আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু আমরা লিসেনিং শুনতে শুনতেই কিন্তু আমরা বাংলা গ্রামারটা বা বাংলা বলাটা আমরা শিখে যাই। তাহলে আমার কাছে মনে হয় যে রাইটিং এবং রিডিং খুব বেশি ক্রুশাল এবং গ্রামারের জন্য এই রাইটিং এবং রিডিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু একটা ভাষার এক্সপ্রেশনের বেলায় বা ভাষা যদি এক্সপ্রেস করার বেলায় অবশ্যই লিসেনিং এবং স্পিকিংটা জরুরি। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে গ্রামার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো গ্রামারের প্রতি বেশি গুরুত্ব দিলেই আমার মনে হয় আমাদের দেশের রিলেটেড যে পরীক্ষাগুলো আছে ভালো করা যাবে। ধন্যবাদ সবাইকে।